নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমরা ভালো আছি। তো এখন হলো সকাল বাজে 9টা। সকালের যে মুহূর্ত দেখাইতে পারলাম না, তার জন্য দুঃখিত। কারণ হইতেছে আমি তন্ময়, কৃষ্ণ আমরা হলো 3টা পর্যন্ত 2:30টা পর্যন্ত পাহারা দেই। তার জন্য সকালে উঠতে পারি না, এটা হয়েছে ঝামেলা। পাহারা না দিয়ে তো উপায় নেই, কারণ যে অবস্থা পাহারা দিতেই হবে। তার জন্য খুবই দুঃখিত। সকালে এত সুন্দর একটা শীতের মুহূর্ত হয়, খুবই ভালো লাগে, কিন্তু দেখাইতে পারি না। কিন্তু কালকে থেকে চেষ্টা করব, তাও সকালে 6টার দিকে 7টার দিকে উঠে একটু ঘুরিয়ে দরকার আবার শুয়ে পড়বো, কিন্তু চেষ্টা করব। কারণ গ্রামের সকালে আর বিকালের মুহূর্তটা সুন্দর থাকে মোটামুটি। আর হইলো কিভাবে উঠবো বলেন, এই 3টা পর্যন্ত জাগি, আমার ঘুম আসতে আসতেও 10-15 মিনিট হয়ে যায়, আধা ঘন্টা হয়ে যায়। তো 4টা মোটামুটি বেজে জায়গা, 4টা 3:30 বেজে জায়গা, উঠানো যায় না, মানে খুবই মুশকিল লাগে। তার মধ্যে শীত, খুব মুশকিল লাগে। কাকু এই কোস্টার বলে চুরি হয়েছে, মোটর বলে নিছে, তাকে না খালি শুনলাম মোটর নিছে। ও আবার শুনতাছি আমাদের পাশের গ্রামে মোটর চুরি হয়েছে। তামগো চুরি হওয়া শুরু হয়ে গেছে, গ্রামে চুরি হওয়া আর কি শুরু হয়ে গেছে। এর আগে পাশের গ্রামে সিঞ্জুরি গ্রামে চুরি হয়েছে, মানছে হলো কুস্তারা গ্রামে চুরি হয়েছে। তাহলে এমনি যদি চুরে উৎপাত করে, মোটর নিছে, তাহলে চুরে যদি এমনি উৎপাত করে, তাহলে কেমনে কি আমরা থাকুম, কিভাবে আমরা না পারুম থাইকা শান্তি, না পারুম ঘুম পাইরা শান্তি, মানে কোনো দিকেই শান্তি নাই। কালকে আমার শ্বশুর আসছে, শাশুড়ি আসছে, হুমন্দি আসছে, মানে অনুর ভাই, আমরা সুমন্দি বলি, আর ছোট থাকলে বলি শালা। আর তন্ময় তো আগে এসে রয়েছে। সবাই মিলে এক জায়গায় থাকলে অবশ্য ভালো লাগে। আর আমার মন চায় যে সবাই মিলে এক জায়গায় থাকি, আমার আর কি মন চায়। তার জন্য অনুরোধ বলছি, আমাদের গ্রামে তো অষ্টভরা এসে পড়ছে, তোমার বাবারে মারে সবাইরে খবর দাও, আসতে বলো। কালকে থেকে, আজকে অধিবাস সিঞ্জুরি, কালকে থেকে অষ্টভর আছে। বাবা আবার কালকে বোয়াল মাছ মারছে, বোয়াল মাছও নিয়ে আসছে। বোয়াল মাছটা বেশ বড় আছে, তো খুবই ভালো লাগে। এটা আসলে শখের জিনিস। বাবা মায়েরা মেয়েরা কিন্তু আমাদের এই দিকে মেয়ের বাড়িতে বা মেয়ের জামাই বাড়িতে নিয়ে আসে, সবাই আর কি একসাথে মিলে খাই, খুবই ভালো লাগে। তো তারও মনটা ভালো, কারণ সে তো মেয়েরা মেয়েরা নিজেও খাইতে পারতো, কিন্তু সে কিন্তু নিজে কিচ্ছু খায় না। যে মাছই মারুক, এর আগেও কতটি পাঠাইছে দেখছেন, 2500-3000 টাকার মাছ। তো আবার নিয়েছে একটা বোয়াল মাছ, এটা বেশ বড়। তো সকাল সকাল খুদের ভাত রাঁধছে, তো চলেন যাই একটু সবাই মিলে একসাথে বসে খুদের ভাত খাই। সকালে পরিবেশটা তো দেখাইতে পারলাম না আপনাদের, খুবই খারাপ লাগতেছে, কারণ এই শীতের কুয়াশায় সকালটা খুবই সুন্দর হয়। ওই যে খাওয়া দাওয়া করছো তুমি বাবু, কি খাইছ? খিচুড়ি কোন পাইছ? ও ইমান গুবাতে না। আজকে হলো এই যে খুদের ভাত, আর হলো মরিচ বাটা, আর কি এটা কি বাটা গো? শুটকি। দাদা খাইছেন? দাদা টাকা খেয়ে নন। কৃষ্ণ বাবু খাইছে না? বাবু খাইছি তোমরা খাও। বয় 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 খুদে ভাত কেমন হয়েছে?
আই একটু সকালে খান না চাল রোজ উঠে কয়টা বাজে জানো 10টা আমি উঠলাম হবাই আমরা তো পাহারা দিতে দিতে উঠুম কেমনি এই হইতে হইতে বাজে 3:30 4টে ঘুমাইতে ঘুমাইতে কান্দে না কাকা তুই যে কাকা আমার কাছে কান মানছে যাইছে আর কান্দা শেষ নে কান্দা শেষ নে আমি নিয়ে আহি নাই যে ভিডিও করম দেখে কইছি তুই একটু তাদের দিয়ে করলে থাক আমি একটু ভিডিওটা করে নই সুন্দর আলু বুনছে, ঢেঁড়স বুনছে, কপি বুনছে, মূলা বুনছে, গাজর বুনছে, লাল শাক বুনছে, ধনে পাতা বুনছে, তারপরে টমেটো বুনছে, শসা বুনছে, আর শসা গাছ হয়নি। বুনছিলাম এই জন্য শসা গাছ টাছ বুনছিলাম কিছু হয় নাই। হ্যাঁ আর ওই পালং শাক বুনছিলাম, মোষের চারা বুনছিলাম, আবার জল দেওয়ার নেবো একদিন। গাজর টাজর মোটামুটি সবকিছু বুনছি। তাহলে তোমরা কি নিবা কি হেরা কমা মূলা শাক দইনা কি খাওয়ার ই হয়েছে যোগ্য হয়েছে? দইনা 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 চূড়া থাকলো খাওয়ার যোগ্য হয়েছে। এই যে সরিষা গাছ হয়েছে, তখন কি মূলা শাক নিবে তোমরা নাকি? আমাকে আলু গাছগুলো সুন্দর, আমরা যে খেতে বুনি আলু গাছগুলো যে হয় না, ওই আলু পাতা দিয়ে একদিন বড়া খামু নিয়ে যাই শাক করে আলু না। তো এবার আমাদের এই যে আলু গাছ আছে, আলু গুনে খুব সুন্দর, মানে গাছগুলো খুব সুন্দর হয়েছে। ওর নিচে কি হয়েছে উপরওয়ালাই জানে, কতগুলো হয়েছে, মানে কিভাবে কি হইব। খালি গাছ হইলে কিন্তু ফলন ভালো হয় না, তো ফলন ভালো হইতে গেলে গাছও লাগে, আবার গাছ ছাড়া আবার ফলন ভালো হয় না। আর নিচ হইলো নিচের মাটিতে হইলো কথা কইব, কিছু কিছু ইয়ে আছে গাছে তো ইয়ে হয় না, কিন্তু আলু নিচে বুঝাই ধরে থাকে। আর কিছু কিছু জায়গা আছে আলু গাছ হয় কিন্তু ফলন কম হয়। কয়টা খামো নিয়ে বেচলে সেই হয়, তা তো বেশি সবাই দিবে। তুই মন করলি কে আমার দিকে? তুল 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 তুলো কা তুলো, এই লিখন কয়টা নিয়ে নিয়ে তুলে নিও। আমি নিয়ে কয়টা তুলো আর লিখন নিয়ে কয়টা তুলো। নিজের সবজি খেত যা হইব তাই খাইতে না, স্বাদই অন্যরকম। কিনা জিনিস খাওয়া নিজের কিনে খেলে সার মার দিয়ে একবার বইরা হালাই, খালি সার খাওয়ার না। আমি সামান্য খালি মাটি করার নিয়ে হালকা পাতলা একটু সার দিছি। আর আগে খাওয়া না চাল শাক টাক না, আমরা মূলা শাক চরচরা আমরা খেয়ারি, সমস্যা নাই। তাহলে
মাছ টাছ দিয়ে। তো এই পাশে সবাই শাক মূলা শাক টাক সব কিছু তুলতেছে। এনে হইলো আমগনিকে আর নিলয় গনিকে তুলতেছে। তো কাকিরা তো বাড়িতে না, কাকিরা বাড়ি থাকলে আর কি কাকি গনিকে তুলা হয়তো। তো নিজের ক্ষেতের সবজি অন্যরকম। কাকা তুলো তুলো। তে তোমরা তুলে নিয়ে যাও, আমি বেতে যাইগা। নিলই ভালো। এই যে আসো আসো। আমার গনিকা কত ডাললাম, লিখন গনিকা কত ডাললাম, তে লিখন গো দিয়ে গে লিখনটা যদি শাক খায় খাবি না তোরা শাক? খাবি? মূলা শাক খাইবে না? মূলা শাক খাইবে না? এই যে নিলয়, এই যে আপনার এই যে আপনার বই এ মাসে লাভ দেয় নাই বইয়ে কবে আজকে না এমনি জমা নিব। একটা জমা নিচ্ছে, আমাকে একটা জমা নিচ্ছে, আপনার একটা জমা নিচ্ছে। কমরছে কদি ওরা কমরছে ওই যে ফালতে এই যে নরে নরে এই যে এই যে নোর বানছে এই যে দেবগা কিন্তু নাম লেছে নাম লেছে দিয়া কি মনে করে কাবড়া দেবো হে। দাদু কেমন আছো? আইসা তাহলে হ্যাঁ সময় পাই নাই কেউ দৌড়াদৌড়ি মারতে মারতে। মাপ দেই না মাপ দেই আমি মাপ দিব মাপ দিচ্ছি মাপ মাপ। যে তোর সমান নাকি সমান সমান করে এই যে ওটকে বড় তোর সমান তো আমরা সবাই শাক তুলে বাড়িতে এসে পড়ছি। তো আজকে রান্না করবো যে মাছ, আমার বাবাই আবারও মাছ মারছে, বোয়াল মাছ। এগুলো কালকে নিয়ে আসছে, দেখানো হয় নাই। তো এই যে বের করলাম, তো কাইতে কেটে তারপরে রান্না বান্না করবো। মাছটা বড় আছে। তো মাছটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আগে দুইটা মাছ ছিল, ওই দুইটার থেকে এটা একটু বড় এই মাছটা। বোয়াল মাছ হলেই হয়, মানে পেটি দিয়ে কাটতে গেলেই হয়ে থাকে, তাই না? তো মাছটা আর একটা বড় মাছ এই ছড়িয়ে দিছিল না, ওরা ধর হারলে তো কাম হইতো। তো এই করো রান্না বান্না করো নাকি? তো এই পাশে আবার সকালে মাছ চাউল ভিজাইছে পিঠা খাওয়ার জন্য, তাই না মা? আওলা চাল না এগুলা, আর কি আওলা চাল ভাঙাইতে যাবো, কারণ অনেকটি গুড়ি দো মানে চাউল মানে ইয়ে ভাঙাইতে পাড়াইতে সময় লাগে, তাই না মা? মেলা সময় কিন্তু নাকি হ্যান্ডকে 2 ঘন্টা মতো লাগছিল ওই কয়টা। আওলা চাল আছে মামা কটা ও ভাঙার নাকবো, ওই যে আওলা ধান ইয়ের। তো এই যে বেরিয়ে পড়লাম, এই ব্যাগে হইলো চাউল আছে, যাম হইলো চাউল ভাঙাইতে। আর হইলো যাম হইলো একটু শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি বলতে ওই যে দাদার যে কালকে মনে হয় মাছ মারতে যাবো একটু, তার জন্য ওই যে ছিপ আছে দাদার বাড়িতে, ছিপ আনার জন্য। নাও নাও কত যাইবে এই জন্য দিয়েছো না দাদা? কুতুক বাজার গুড়ি ভাঙ্গাই কনে
হ্যাঁ বাজারে আছে না? তো আমরা মির্জাপুর আইসা পড়ছি, এখন আর কি গড়ি ভাঙ্গাইতে হইব। তখন দাম বললো গড়ি ভাঙ্গিবে, ওই পাশে গড়ি ভাঙ্গাই। ওই পাশে আইসি গড়ি ভাঙ্গাইতে। তো আমি হইলো ওই যে গুড়ি রাই খাইলাম, গুড়ি বলতে চাউল রাই খাইলাম, 10-15 মিনিট ধরে হইব। তখন যাইতেছে আবার একটু ছিপ দেখতে, দাদা আবার ছিপ কিনবো মানে মাছ মারার জন্য। তখন ছিপ দেখতে যাইতেছি, আর বেশি বসে একটু চা খাই, তাছাড়া আর কি করবো, এমনি তো বাজার ঘাটও নাই, আর টাকাও নিয়ে আসি নাই বাজার ঘাট করার জন্য। দি তখন আমরা আইছি ছিপের জন্য, ছিপ কেনার দেখি। কয়বার 12 ফুট এমনি বেশি বড় না নাগে এইটুক কি হইব, ভেঙে যাবো গা। ওই দোস্ত এটা দিয়ে কতটুক মানে মাছ রান যাবো? কয় কেজি মাছ রান দেবো? 1 কেজি হলো বাঙ্গারে, 2 কেজি হলো বাঙ্গারে। কত করে পড়বে ভাই? কত করে দোস্ত? এডি দোস্ত কত করে এই যেটা? বসে কি ভালো হয়েছে না? ভালো হয়েছে তাই না? 300 আর 400। শেষ। তো আমরা বাড়িতে এসে পড়ছি গুড়ি ভাঙ্গিয়া। হুন্ডাই দিক দিয়ে আনতে খুবই কষ্ট হয়, আমার রাস্তা থাকলে আর এত কষ্ট হইতো না। এবার বা তখন বাড়িতে যাই, বাড়িতে যে চান টান করতে হইব। তো আমরা গুড়ি ভাঙ্গি এসে পড়ছি। তো আজকে মোটামুটি কাজ কাম তো নাই, গুড়ি ভাঙ্গানি কাজ কাম ছিল, আর বাজার টাজার আজকে করি নাই আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন। আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।